ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম, যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, উজ্জ্বলনগর শিল্প নগরীতে 100 জন যুবক যুবতীদের শিল্প স্থাপনে অভিজ্ঞতা সঞ্চয়মূলক ভ্রমণ ও উৎসাহবর্ধক কর্মশালা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক, শিল্পমন্ত্রী শান্তনাথ চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, কমিউনিস্ট সরকারের নীতি হল শিল্প বিরোধী নীতি। ফলে সর্বদাই তারা শিল্পের বিরুদ্ধে মনোভাব নিয়ে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় শাসন করে গেছেন। ঠিক সেই সূত্রে উভয় রাজ্যেই কমিউনিস্টের রাজত্বকালে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, যার জন্য কারখানার বহু শ্রমিকরা কর্মচ্যুত হতে হয়েছে। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার সহ দেশের প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস চিন্তাধারা নিয়ে কাজ করে চলেছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই চিন্তাধারায় দেশভক্তির বার্তা পরিলক্ষিত হতে দেখা যায়, যার ফলে দেশভক্তি না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। এমনকি এই দেশভক্তির জন্যই বর্তমানে ভারতবর্ষে তথ্য প্রযুক্তি সম্পূর্ণ জিনিসপত্র তৈরি হচ্ছে, যা আগে দেখা যেত না, কিন্তু বর্তমানে তা গোটা দেশের মানুষের সাথে সাথে বিশ্বের কাছেও তা জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। মালিক এবং শ্রমিকের মাধ্যমে মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে সমস্ত কলকারখানা শুধু ত্রিপুরাতে না, ওয়েস্ট বেঙ্গল যেখানে যেখানে এই কমিউনিস্ট সরকার ছিল এই ব্যবস্থা একটা এখন আবার আসছে। আমি এমনও দেখেছি যারা অনেক শ্রমিক মানে না খেয়ে পড়ে গেছে বন্ধ হয়ে যাওয়া, আর যারা এই নেতাগিরি করেছে কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এবং তারা নাকি বড় বড় নেতা, এইসব দেখেছি আমরা। কিন্তু প্রধানমন্ত্রীজির একটা বড় স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আত্মা করে, এই যে একটা নতুন একটা স্লোগান যেটা অন্তর্দয়ের কথা বলছেন, এতে করে একটা নতুন চিন্তা ভাবনা মানুষের মধ্যে এখন ক্রিয়েট হয়েছে। এবং এই ভাবনাটা যখন ধরে না থাকবে, দেশভক্তি যদি না থাকে, দেশকে আজকে আমাদের এখানে ইন্ডিজিনাস সমস্ত আর্মস নেশন তৈরি হচ্ছে, আমাদের এরোপ্লেন তৈরি হচ্ছে, বিদেশে আমরা দিচ্ছি এখন। আর এটা তো ছিল না, খালি বাইরের থেকে আনা, খালি ইম্পোর্ট করা, এক্সপোর্ট করার মানসিকতা ছিল। ত্রিপুরার থেকেও গত অর্থ বছরে প্রায় 125 কোটি টাকা বাংলাদেশ গেছে, মানে আরো বেশি আমাদের দরকার। কারণ একটু কোভিডের কারণে একটু সমস্যা হয়েছিল, কিন্তু আমরা এত ভালো এই উজ্জ্বলনগর থেকেই এবার আমি যখন নতুন পার্লামেন্টের উদ্বোধন হলো, সেখানে গিয়ে যখন শুনলাম যে ত্রিপুরার যে বাঁশের টাইলস সেখানে ফিট হয়েছে এবং আরো এক জায়গায় বিহারের মোস্ট প্রবাবলি গভর্নর হাউসে সেখানেও ফিট হয়েছে, নিজেকে কত ভালো লাগে, কত ভালো